1800 মিনিট হবে তো আমার। এত ধারে জানা, এত ধারে জানা। এই যে সাবেক আব্দুল্লাহ জাহিদ ফারুক সামনে খোকন সেনিয়াবা ভোট দিতে পারছেন কৈশোর শহরে ঠিক মতো ভোট দিতে পারেন নাই। আমরা এই ভোটের জন্য আজকে রাজপথে এই 17 বছর যুদ্ধ করছি। 17 বছর পরে আজকে আল্লাহ তাআলা স্বাধীন করছে। আজকে আমরা তাই জাতীয়তাবাদী দল খালেদা জিয়ার সালাম এবং তারেক রহমানের সালাম ভাই এদিকে সরেন, ভাই সরেন সরেন সরেন। ধন্যবাদ। আমরা এই যে বিএনপির পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ দেশ তারেক রহমানের পক্ষ থেকে ঠিক আছে। ভাই আপনারা কি চার ভোট শেষে দেওয়ার পক্ষে একমত? ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ব্যালট শুরু হয়ে যাবে আমরা এটা দেখতে চাই বাংলাদেশে। লাখ পর্যন্ত রক্তের বিনিময়ে যে দেশ গড়ে উঠেছে সেই দেশে আমরা কোনো অন্যায় বরদাস্ত করব। এই জন্য বিএনপির পক্ষ থেকে আপনাদের আমরা ভোট দিতে পারিনি, জনগণ ভোট দিতে পারে নাই। তো একটা পরিবেশ তৈরি হয়েছে, ইনশাআল্লাহ আগামীতে আপনারা ভোট দিতে পারবেন। আমরা ওই সাইডে উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনার ভোটাধিকার ফিরে পেয়েছেন, আপনি তাকে খুশি তাকে ভোট দিন। বাংলাদেশে একটা গণতন্ত্র সরকার এটা আমরা চাই। আমাদের এই মতের সাথে থ্যাংক ইউ। এই যে আমরা আমাদের পক্ষ থেকে আপনি আমাদের জন্য দোয়া করবেন মহান আল্লাহ তাআলার কাছে। আগেও মানুষ দিয়ে দিচ্ছে, সামনে ভোটের ব্যবস্থা হচ্ছে, এই দেশের মানুষ রক্ত দিয়ে শহীদ হয়ে ভোটের ব্যবস্থা করেছে। আপনি ভাই মোবাইলগুলো এত সামনে নিলে হবে না তো। আপার জন্য একটা হাততালি। ভোট দেওয়ার জন্য আমরা আশা করি আপনার ভোটেই যেন বাংলাদেশের জন্য আর কখনোই ভোট চুরি না হয়, এ ব্যাপারে কি আপনি একমত? আমরা তিনটা অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের যৌথ উদ্যোগে একটি যৌথ কর্মী সভা করেছি। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে সারাদিন লিফলেট বিতরণ করবো ধানের শীষ প্রতীক সম্বলিত। এই ধানের শীষ লিফলেট বিতরণের উদ্দেশ্য হচ্ছে যে দীর্ঘ 17 বছর পর জনগণ তাদের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। সেই জন্য জনগণকে ধানের শীষের পক্ষে জনমত গঠনের জন্যই আমরা এই লিফলেট বিতরণ করছি।